এই তো রেডি হয়ে গেছি আমি। তুমি কিচেনে কি করছো? আসলে আমার খুব জোরে খিদে পেয়েছিল তো, তাই খাবার কিছু দেখতে এসেছি। খিদে পেয়েছে মানে? তুমি তো একটু আগেই ব্রেকফাস্ট করলে। আচ্ছা ঠিক আছে, আমাদের লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলো, হয়ে গেছে আমার, চলো। যাওয়ার আগে একটা হাত তো নিতে হয় না? শারমিষ্ঠা, শোন তো এখানে, আর আমার পাশে এসে বস। হ্যাঁ দিদি বলো। তোর সাথে না কিছু কথা ছিল। আসলে তুই তো এখানে কাজ করছিস অনেক বছর হয়ে গেছে, আর তুই খুব ভালো মানুষ, আমার কত খেয়াল রাখিস, আমার পুরো পরিবারের লোকের মতো হয়ে গেছিস। আচ্ছা শোন না, সামনের মাসে না আমার অফিসে প্রমোশন হবে, আর আমিও ঠিক করেছি তোর সামনের মাসে স্যালারিটা বাড়িয়ে দেবো। না না দিদি, আমার স্যালারি বাড়াতে হবে না। আর তাছাড়া তুমি তো জানো আমার কেউ নেই, আমি বেশি টাকা দিয়ে কি করব। আর তুমি যে মাইনে আমাকে দাও ওটাতে আমার খুব ভালোভাবে চলে যায়। আমি জানি তোর কেউ নেই, যার জন্য তুই কাজ করছিস। তুই জানিস আমি 3 মাসের প্রেগনেন্ট, আর ধীরে ধীরে এখন আমাকেও কাজ করা বন্ধ করে দিতে হবে, তাই এখন থেকে ঘরের সব দায়িত্ব তোকেই নিতে হবে। তাই বলছি অত চিন্তা করিস না। আর তোকে বললাম তো তুই আমার ছোট বোনের মতন হোস, এত ভাবছিস কেন? আর একটা কথা শোন, আমার বাচ্চা যখন বড় হবে না, তোকে দেখবি ছোট মা বলে ডাকবে। দিদি তুমি আমাকে এত ভালোবাসো? দেখ, এই দুনিয়াতে আমার আছে শুধু বলতে প্রীতিশ আর তুই, আর কেউই নেই। তোকে শুধু আমি একটাই কথা বলবো, কখনো আমাকে ঠকাস না, তাহলেই হবে। না না দিদি, আমি তোমাকে কখনো ঠকাবো না। যা, কাজগুলো করে নে। তুমি এখানে কি করছো? এখান থেকে যাও, দিদি চলে আসবে। আরে তোমার দিদি এখন ফোনে ব্যস্ত আছে। ছাড়ো। দেখো প্রীতিশ, আমরা যেটা করছি এটা ঠিক করছি না। আমরা দুজনেই দিদিকে ঠকাচ্ছি। কিসব ফালতু কথা বলছো তুমি? আমি কোনো ফালতু কথা তোমাকে বলছি না। দিদি তোমাকে খুব ভালোবাসে আর আমাকে অনেকটা বিশ্বাস করে। আমরা দুজনেই দিদির বিশ্বাস ভাঙছি। আমরা যেটা করছি ভুল করছি প্রীতিশ। আরে তুমি ওর কথা এখন কেন ভাবছো এত? তাহলে আমরা ভাববো না তো আর কে ভাববে? আমরা ছাড়া দিদির আর কে আছে? শোনো, আমার মনে হয় আমরা যেটা করছি এবার বন্ধ করে দেওয়া উচিত। আর আমি এগুলো আর করতে পারবো না। বন্ধ করি মানে? দেখ, আমি যতদিন না চাইবো না কিচ্ছু বন্ধ হবে না। আর যদি বেশি চালাকি করিস এই বাড়ি থেকে বার করে দেবো। তাই নাকি? তাহলে তুমিও একটা কথা শুনে রাখো, আমি যদি এই বাড়ি থেকে বেরিয়ে যাই না, আমি দিদিকে সবটা সত্যি জানিয়ে তারপর যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বন্ধ করে দেবো সব কিছু। দিদি, আমার না তোমার সাথে কিছু কথা ছিল। কি কথা? কিছু হয়েছে? শ্রুতি, কি হয়েছে তোমার? প্রীতিশ, তুমি আমাকে এত বড় একটা ধোঁকা দেবে আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। কি বলছো কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাই না? তুমি কিছুই বুঝতে পারছো না। তুমি আমারই বাড়িতে থেকে আমাদের কাজের মেয়ে মানে শর্মিষ্ঠার সাথে অ্যাফেয়ার চালাচ্ছিলে, তাই তো? ও আচ্ছা, এবার বুঝতে পারলাম। স্বামীটা না তোমাকে মিথ্যে কথা বলেছে, সত্যিটা আমি তোমাকে বলছি। ওর সাথে আমার কোনো না অ্যাফেয়ার নেই। আসল কথাটা হলো ও চুরি করতে গিয়ে আমার কাছে ধরা পড়েছে। আর আমি যখন বলেছিলাম না যে তোমাকে গিয়ে সব সত্যিটা বলে দেবো, ও তখন আমাকে ভয় দেখিয়েছিল যে ও তোমাকে গিয়ে বলবে আমার আর ওর মধ্যে অ্যাফেয়ার আছে। একে তো চুরিও করলে, তার উপরে আমার উপর দোষও দিচ্ছ। না দিদি,
দাদা মিথ্যে কথা বলছে। আমি কোনো টাকা চুরি করিনি। দাদা নিজের সত্যিটা লুকানোর জন্য আমার উপর দোষ চাপাচ্ছে। তুমি বিশ্বাস করো, আমি এরকম কিচ্ছু করিনি। ও আচ্ছা তাই, আমি মিথ্যে কথা বলছি। যা তোর পার্সটা নিয়ে আয়। আনছি। শর্মিষ্ঠা, এগুলো কি দেখছি আমি? তুই আমারই বাড়িতে থেকে সে কিনা আমার টাকা চুরি করলি, আর চুরি করার পর যখন ধরা পড়ে গেলি আমার হাজবেন্ডের ওপর বদনাম লাগাচ্ছিস, তাই তো? দিদি তুমি বিশ্বাস করো, আমি সত্যি জানি না এতগুলো টাকা আমার ব্যাগে কি করে আসলো। আমি সত্যি জানি না দিদি, আমি নিইনি এই টাকাগুলো। জানিস তো, আমি না তোকে নিজের বোন ভেবেছিলাম, আমাদের পরিবারের সদস্য মনে করেছিলাম। আমি এটা ভাবতে পারিনি শেষে কিনা তুই আমাকে ধোকা দিবি। আরে তোকে বিশ্বাস করবো কি করে? তোদের মতো মেয়েদেরকে না বিশ্বাস করাই উচিত না। যাই হোক, যা করেছিস ভালো করেছিস, নাহলে তোর রূপটা হয়তো আমি দেখতেই পেতাম না। এখন নিজে জামা কাপড়টা গুছিয়ে এখান থেকে বেরিয়ে যা। দিদি আমি সত্যিই কিছু করিনি, তুমি বিশ্বাস করো। ব্যাস, তোর কোনো রকম কথা শোনার না আমার বিন্দুমাত্র ইচ্ছা নেই। তো একটাও কথা না বলে বেরিয়ে যা এখান থেকে, যা। বৌদি, একটু চিনি হবে? হ্যাঁ তুমি বসো, আমি আনছি। নাও। আচ্ছা বৌদি, তোমার ওই বাড়ির কাজের মেয়েটা কোথায় বলো তো? ওকে আমি বার করে দিয়েছি বাড়ি থেকে। বৌদি ঠিকই করেছো, কারণ দাদা আর ওই কাজের মেয়েটার মনে হয় অ্যাফেয়ার চলছে। আমি সেদিন নিজের চোখেই দেখলাম। তার মানে শর্মিষ্ঠা আমাকে যা বলেছিল সত্যি বলেছিল, শুধু শুধু আমি ওকে বিশ্বাস করলাম না, বাড়ি থেকে বার করে দিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। ঠিক আছে বৌদি, আসছি। তোমার থেকে ভালো তো ওই কাজের মেয়েটা ছিল। ও অন্তত তোমায় সত্যি কথা বলেছে, তোমার মতো মিথ্যা কথা বলেনি। আর তুমি কি না উল্টে ওকেই চড় বলে দিলে। শোনো, তোমার সাথে আমি আর একটা মুহূর্ত থাকবো না। ব্যাগটা নাও, এখান থেকে চলে যাও। শ্রুতি, তুমি আমার কথাটা তো শোনো। ব্যাস, অনেক শুনেছি, আর না। ব্যাগটা নাও আর চলে যাও চোখের সামনে থেকে। শ্রুতি শোনো, শ্রুতি।